গাইবান্ধার বাংলা বাজার এলাকায় প্রায় 4 একর জমির উপর 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত গণপূর্ত বিভাগের সরকারি কোয়ার্টার দীর্ঘদিন ধরে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। কর্তৃপক্ষের নজরদারির অভাবে নষ্ট হচ্ছে ভবন, চুরি হয়ে যাচ্ছে মূল্যবান সামগ্রী। সরকারি আবাসন ব্যবহারের উপযোগী করতে দ্রুত সংস্কার ও বরাদ্দের দাবি করছেন পিডব্লিউডির কর্মচারী ও এলাকাবাসী। বিশাল জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্মিত 4টি আধুনিক ভবন। তবে দীর্ঘদিন ধরে এখানে থাকে না কেউ, করা হয়নি রক্ষণাবেক্ষণও, ফলে জীর্ণদশায় পরিণত হয়েছে সরকারি এই কোয়ার্টার। গণপূর্ত বিভাগের তথ্য মতে 1986 সালে বাংলা বাজারে নির্মাণ করা হয় 3টি দোতলা ও একটি 3তলা ভবন। 1995 সাল পর্যন্ত 18টি পরিবার এখানে থাকলেও পরে কর্মকর্তারা চলে যান। এরপর প্রায় 3 দশক ধরে অব্যবহৃত পড়ে রয়েছে ভবনটি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় চুরি হয়ে যাচ্ছে ভবনের দরজা, জানালা ও গ্রিল সহ মূল্যবান জিনিসপত্র। একই সাথে ভেঙে পড়েছে দেয়াল ও অবকাঠামোগত নিরাপত্তা। অথচ শহরের কেন্দ্রে কোয়ার্টার থাকলেও কর্মকর্তারা চড়া দামে বাইরে ভাড়া বাসায় থাকছেন। কর্মকর্তাদের বাসস্থানের পেছনে বড় অঙ্কের টাকা খরচ হলেও সরকারি সম্পদ এমন অযত্নে নষ্ট হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এটা এখন একটা গলার কাটা হয়ে দাঁড়াইছে। এখানে বিভিন্ন ছেলেপেলেরা আসে, মাদক সেবন করে, মাদক কেনা বেচা হয়। সন্ধ্যের পরে থেকে স্টেডিয়াম পর্যন্ত, সন্ধ্যের পর থেকে এই রাস্তাটা মানুষজন আসতে একটু ভয় পায় আর কি। রাত্রে দুর্বৃত্তরাই হোক আর চোররা যারাই হোক আর কি এটা নিয়ে গেছে। এটা ভেঙে নতুন কিছু একটা তৈরি করা দরকার, কারণ এটা এভাবে তো ফেলে রাখার কোনো প্রয়োজন হয় না। পরিত্যক্ত এলাকায় অফিস ভবন ও ডরমেটরি নির্মাণের জন্য প্রকল্প গ্রহণের কথা জানান এই কর্মকর্তা। সরকারের একটা সমন্বিত অফিস ভবন করার জন্য এবং ডরমেটরি করার জন্য এখানে প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল এবং করে এটার সাইট প্ল্যান রেডি করার জন্য এটা স্থাপত্য অধিদপ্তরে প্রেরণ করা হয় এবং গণপূর্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। এসব ভবন সংস্কার করে আবাসন সংকট দূর করার দাবি কর্মচারীদের। এছাড়াও সরকারি সম্পদ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা গাইবান্ধাবাসীর। আফরোজা লুনা, ওয়ান নিউজ, গাইবান্ধা।